কৈলাস পর্বত কেঁপে উঠছে ডমরুর শব্দে। ত্রিশূল হাতে মহাদেব দেবসেনাকে নিয়ে যুদ্ধের জন্য বেরিয়ে পড়লেন, কিন্তু তিনি জানতেন না আজ একটি ছোট্ট ভুল পুরো দেবসেনাকে বিপদের মুখে ফেলবে। একসময় মা পার্বতীর ইচ্ছায় মহাদেব ঘোষণা করেছিলেন যে কোনো শুভ কাজের আগে প্রথমে গণেশের পূজা হবে। সেই দিন থেকেই ভগবান গণেশ হলেন সকল দেবতার মধ্যে প্রথম পূজ্য। অসুরদের অত্যাচারে দেবলোক অশান্ত হয়ে উঠল। দেবতারা সাহায্যের জন্য মহাদেবের শরণাপন্ন হলেন। ক্রোধে জ্বলতে জ্বলতে শিব যুদ্ধের নির্দেশ দিলেন, আর মুহূর্তের মধ্যেই দেবসেনা রওনা হয়ে গেল যুদ্ধক্ষেত্রের দিকে। যুদ্ধের উত্তেজনায় মহাদেব একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেলেন। তিনি গণেশ পূজা না করেই যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। দেবসেনা দ্রুত এগিয়ে চলল, কিন্তু সামনে অপেক্ষা করছিল এক অদ্ভুত বিপদ। হঠাৎ দেবসেনার রথের চাকা ভেঙে যেতে শুরু করলো। ঘোড়াগুলো থেমে গেল। সৈন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পথ আটকে দিয়েছে। মহাদেব গভীর ধ্যানে চোখ বন্ধ করলেন, আর তখনই তার নিজের বলা সেই কথাগুলো মনে পড়ে গেল। সকল পূজার আগে গণেশ পূজা হবে। তিনি বুঝলেন নিজের নিয়ম তিনিই পালন করতে ভুলে গেছেন। মহাদেব সঙ্গে সঙ্গে যুদ্ধ থামিয়ে ভগবান গণেশের পূজা শুরু করলেন। চারদিকে মন্ত্রধ্বনি আর ধূপের সুগন্ধ ছড়িয়ে পড়ল। গণেশ আশীর্বাদ দিতেই ভাঙা রথ আবার ঠিক হয়ে গেল, আর দেবসেনার শক্তি ফিরে এলো। গণেশের আশীর্বাদ নিয়ে মহাদেব আবার যুদ্ধক্ষেত্রের দিকে এগোলেন। এবার অসুর বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হলো। এই গল্প আমাদের শেখায় নিয়ম সবার জন্য সমান, এমনকি সেই নিয়ম তৈরি করা ব্যক্তির জন্য।